মাঠের মতো মাঠের বাইরেও বেশ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন নুরুল হাসান সোহানরা। বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের টপ এন্ড টি-20 সিরিজে যাওয়ার আগে একটা ফটো সেশন হয়েছে এবং সেটা শেষে সবাই টিম বয় কিংবা সহকারীদের অপেক্ষায় নয়, নিজেরাই চেয়ারগুলো হাতে নিলেন, নিজেরাই সেগুলো নিয়ে হাঁটা শুরু করলেন। এই ছবিগুলো নিঃসন্দেহে আপনার মনে একটু ভালো হলেও অনুভূতি যোগাবে যে ক্রিকেটাররা বেশ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন এই জায়গাগুলোতে। তখন দুই একজন এই কাজটা শুরু করেছিলেন, তখন কয়েকজন হাঁটা শুরু করছিলেন। যখন তারা এই কাজটা দেখেছিলেন তাদের সতীর্থদের মাঝে, তখন নিজেরাও সেম কাজটা করলেন, যেন একে অপরের কাছ থেকে শেখা, নিজের কাজ নিজে করতে পারা, নিজের কাজ নিজে করার একটা উদাহরণ রেখে যাওয়া। মজার ব্যাপার হচ্ছে এই ফটো সেশনটা 3 ধাপে হয়েছে, একই কাজ 3 বার করতে হয়েছে বলা যায়। কারণ ক্রিকেটাররা দ্বিতীয়বারের মতো যখন ফটো সেশন করে চলে যাচ্ছিলেন, তখন কয়েকজন ফটোগ্রাফার এবং ভিডিও জার্নালিস্ট আবদার করলেন তাদের এখনও ছবি তোলার যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হয়নি, তাই তারা আবারও ক্রিকেটারদের ডাকার অনুরোধ করলেন। তাই তো অনেকেই ড্রেসিং রুমে প্রায় ঢুকে যাচ্ছিলেন, তখন তাদের হেড কোচ মিজানুর রহমান বাবুলের ডাকে সবাই আবার এসে গণমাধ্যম কর্মীদের আবদার মেটালেন। আগামী 14 আগস্ট থেকে শুরু হবে টপ এন্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচ এবং সেখানেই মাঠে নামবে বাংলাদেশ। গতবারের রানার্স আপরা এবার খেলবে এ দলের ব্যানারে, আগেরবার খেলেছিল ইমার্জিং দলের ব্যানারে। এবার দলটা আরও অনেকখানি শক্তিশালীও বটে। এ দলের সব ক্রিকেটার সেখানে আছেন এবং এই দলটা যারা আছেন তাদের অধিকাংশই বাংলাদেশ দলে ইতিমধ্যে 3 ফরম্যাটেও রিভিউ করেছেন, কেউ কেউ রেগুলার জাতীয় দলেও খেলছেন। অর্থাৎ জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই এই দল এবার অস্ট্রেলিয়ায় যাচ্ছে। লক্ষ্য বোঝাই যাচ্ছে, বাংলাদেশ এবার কোনোভাবেই চ্যাম্পিয়নশিপটা হাতছাড়া করতে চায় না। প্রথমবারের মতো শিরোপা জেতার একটা সুযোগ বাংলাদেশের তাই অবশ্যই থাকছে। এছাড়াও টুর্নামেন্টে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান শাইন্সকে পাবে, অর্থাৎ পাকিস্তান এ দলকে পাবে। নেপাল তাদের জাতীয় দল পাঠাচ্ছে। কম শক্তিশালী দলের জন্য এমন একটা টুর্নামেন্ট নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। এছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস এবং পার্থের বিগ ব্যাশের একাডেমি দলগুলো সেখানে প্রতিযোগিতায় নামবে। অফিসিয়াল ফটো সেশনের আগে পরেও ছিল ছবি তোলার হিড়িক। এই যেমন এই ছবিটা দেখুন, জিসানানবের ছবি ফ্রেমবন্দি করছেন বিসিবির ফটোগ্রাফার রতন গোমেজ। এছাড়াও নাইম শেখ যখন ড্রেসিং রুম থেকে ফিটফাট হয়ে আসছিলেন ফটো সেশনের জন্য, তখন তাকেও ওই যে ক্যামেরায় বন্দি করার যে অভ্যাস, সেখানে আরও একবার প্রদর্শন রতন গোমেজের। 7 আগস্ট এবং 8 আগস্ট এই 2 দিনে আলাদা আলাদাভাবে দেশ ছাড়বে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।